আসসালামু আলাইকুম, মাই বেবিজ ফার্স্ট বার্থডে ব্লগ। তো সবার কি অবস্থা, কেমন আছেন? তো অবশ্যই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে নিজ কাজে লেগে গেলাম। কালকের ওই দিনটাতে আমি খুবই বেশি ব্যস্ত ছিলাম, কারণ সকাল থেকে গেস্ট আসতেছিল, প্লাস টুকটাক যতটুক কাজ ছিল সবই করলাম। হাজার হলেও মেয়ের মা বলে কথা, তো যতটুক আমার কাজ ছিল সব কিছু আগে দেওয়া, তারপর যত থালা বাসন আছে বা বাসনগুলো জাহাজ বলে ওগুলো ধোয়া পাকলা করা, এটাই ছিল কাজ। তারপরও খুবই বেশি ব্যস্ত ছিলাম। এমন হয়েছে যে আমার মেয়ের ফার্স্ট বার্থডে, কিন্তু আমাকে দেখেই মনে হইতেছিল না, এমন অবস্থা। তো যাই হোক, কোনো মতো করে সারাদিন খুব ব্যস্ততার পরেও আর ওই দিনটাতে খুবই বেশি বৃষ্টি ছিল, কি আর করার আছে, এই জন্য আমার বাবারা চলে যাবে। তাই ওর ফার্স্ট যে কেকটা ছিল দুইটা একসাথে কাটার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর কাটা হয় নাই। তারাও চলে যাবে, এই কারণে একটা একটা করে কাটা হয়েছে। তো যাই হোক, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে। মেয়েটা দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আমার মনের মতো কিছু একটা হয় নাই বা করতে পারে না। ইনশাআল্লাহ ওর যখন 5 বছর হবে, একটা বড় করে অনুষ্ঠান করা হবে, তখন আমার ফেসবুক ফ্যামিলি, তারপর আমার আউট ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাইকে ইনশাআল্লাহ দাওয়াত দেওয়া হবে। কারণ আমার একটাই মেয়ে, এটাই আমার সব কিছু। তো 1 বছর হয়েছে, তাই ঘরোয়াভাবে কিছু একটা আয়োজন করে ফেললাম। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। আর যে মুরব্বিটা ছিল ওটা কিন্তু আমার বাবা, ও তাদের জন্যও দোয়া করবেন সবাই। তো তারা সবাই চলে গেছে। খুবই আমার হাজব্যান্ড বলতেছে, তোমার এই অবস্থা কেন, তুমি যাও একটু রেডি হয়ে আসো। তো আমি কি করব, তার কথা না শুনলে আবার যদি কিছু বলে, তাই সব কাজটা ফেলে আমি একটু রেডি হয়ে আসলাম। আর কারণ ওই সময়টাতে খুবই বেশি ব্যস্ত ছিল, আর অনেক বেশি ব্যস্ত, সাথে সাথে খুব বেশি বৃষ্টিও ছিল। বৃষ্টিতে মনে হয় আমি সারাদিন ওই দিন ভিজলাম। তারপর সন্ধ্যাবেলায় যে একটা ধুমসে বৃষ্টি নামছে, ওই বৃষ্টিতেও আমি পুরোপুরি ভিজে গেছি। এই করতে করতে আমার ফ্যামিলিদের বিদায় করে আমি একটু রেডি হয়ে একটু রেডি হলাম। তারপর ওকে একটু রেডি করলাম, একসাথে মিলে কেক কাটবো তাই। তো এই আমাদের সেকেন্ড কেক। যার আরেকটা কেক আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর আসতে পারে নাই। এই জন্য আর মনে কষ্ট নেওয়ার কিছুই নাই, কারণ বৃষ্টি যে পরিমাণ ছিল, এখন কিছুই করার নাই। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেছে, আর দেখছেন বাবার পাগলামিটা, কি আর করার আছে, কিছুই করার নাই, মেয়ে বলে কথা। ফার্স্ট বার্থডে আমার তো এটা করারও ইচ্ছা ছিল না, কিন্তু প্রথম জন্মদিন না করলে কেমন দেখা যায়, এই জন্য আর কি যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে, টুকটাক যতটুকু পারছি করে ফেলছি। তো অবশ্যই বারবার বলছি, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, সবাই যেন ও ভালো একটা ভবিষ্যৎ নিয়ে ওকে বড় করতে পারে। আল্লাহ হাফেজ।